হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দশম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য জীবনবিজ্ঞানের বৃদ্ধি ও বিকাশ চ্যাপ্টার থেকে বিভিন্ন প্রকার শর্ট টাইপ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকে আমি দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের বৃদ্ধি ও বিকাশ অধ্যায় থেকে 50টি বিভিন্ন প্রকার শর্ট টাইপ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তা দেখো, প্রথম যে কোশ্চেনে দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত জীবদেহের আকৃতি, আয়তন ও শুষ্ক ওজনের অপরিবর্তনীয় ক্রমবিকাশ হল। অপশন দেওয়া আছে জনন, বৃদ্ধি, বিকাশ, বার্ধক্য। দেখো, প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত জীবদেহের আকৃতি, আয়তন ও শুষ্ক ওজনের অপরিবর্তনীয় ক্রমবিকাশকে বলা হচ্ছে বৃদ্ধি। অপশন বি হবে বৃদ্ধি। 1.2 জীবের বৃদ্ধির প্রথম দশাটি হলো কোষ দীর্ঘীকরণ, কোষ বিভাজন, কোষ বিভেদন, কোষ পরিস্ফুটন। দেখো, জীবের বৃদ্ধির তিনটি দশা। প্রথমটা আছে কোষ বিভাজন, কোষের আকৃতি বৃদ্ধি, আর কোষীয় বিভেদন। তাহলে প্রথম দশাটি কি হবে? কোষ বিভাজন। অপশন বি, কোষ বিভাজন। 1.3 উদ্ভিদ বৃদ্ধির একটি বাহ্যিক শর্ত হলো জিন, হরমোন, সূর্যালোক সবকটি। দেখো, জিন আর হরমোন এটা অন্তঃশর্ত, আর কিন্তু এখানে বাহ্যিক শর্ত কোনটা হবে? সূর্যালোক। তাহলে উদ্ভিদ বৃদ্ধির বাহ্যিক শর্ত এখানে হচ্ছে সূর্যালোক। জিন আর হরমোন হচ্ছে আভ্যন্তরীণ শর্ত। 1.4 উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় যার সাহায্যে অক্সানোমিটার, আর্ক ইন্ডিকেটর, অনুভূমিক মাইক্রোস্কোপ উপরের সবকটি। দেখো, অক্সানোমিটার, আর্ক ইন্ডিকেটর, অনুভূমিক মাইক্রোস্কোপ এই তিনটি যন্ত্রের সাহায্যে কিন্তু উদ্ভিদের বৃদ্ধি মাপা হয়। তাহলে এখানে কি উত্তর হবে? অপশন ডি, উপরের সবকটি। এই তিনটি যন্ত্র দিয়ে উদ্ভিদের বৃদ্ধি মাপা যায়। 1.5 জীবের বৃদ্ধির প্রধান দশার সংখ্যা 4টি, 5টি, 3টি, 2টি। জীবের বৃদ্ধির প্রধান দশা হচ্ছে 3টি। অপশন সি, কোষ বিভাজন, কোষের আকার বৃদ্ধি, কোষীয় বিভেদন। 1.6 মানব বিকাশের মোট দশার সংখ্যা হলো 3টি, 4টি, 5টি, 6টি। মানব বিকাশের মোট দশা হচ্ছে 5টি। দেখো, মানব বিকাশের মোট দশার সংখ্যা হচ্ছে 5টি। প্রথমটি হচ্ছে সদ্যজাত, তারপর শৈশব, বয়সন্ধি, পরিণত, বার্ধক্য। তাহলে মানব বিকাশ মোট দশার সংখ্যা হচ্ছে 5টি। 1.7 নিচে যে দশাটিতে মানুষের বৃদ্ধি দ্রুত গতিতে হয় তা হলো সদ্যজাত, শৈশব, বয়সন্ধি, পরিণত। দেখো, মানুষের বৃদ্ধি দ্রুত হয় এটা হচ্ছে বয়সন্ধিতে। অপশন সি। 1.8 মানুষের ক্ষেত্রে ভ্রূণ বিকশিত হতে সময় লাগে 280 দিন, 300 দিন, 160 দিন, 200 দিন। মানুষের ক্ষেত্রে ভ্রূণ বিকশিত হতে সময় লাগে 280 দিন। অপশন এ। 1.9 কোন সময়কালকে বয়সন্ধিকাল বলা হয়? 12 থেকে 20 বছর, 7 থেকে 14 বছর, 20 থেকে 30 বছর, 30 থেকে 60 বছর। দেখো, বয়সন্ধিকাল হচ্ছে 12 থেকে 20 বছর। অপশন এ। 1.10 মানবদেহের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন হলো এসটিএইচ ও থাইরক্সিন, এসটিএইচ ও অ্যাড্রিনালিন। দেখো, মানবদেহের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন হচ্ছে এসটিএইচ ও থাইরক্সিন। এই দুটো হরমোনেই মানবদেহের বৃদ্ধিতে সাহায্য করে। 1.11 ঝুঁকি নেওয়ার প্রবণতা বৃদ্ধি পায় যে দশায়, সেটি হলো সদ্যজাত, শৈশব, বয়সন্ধি, বার্ধক্য। দেখো, ঝুঁকি নেওয়ার প্রবণতা বৃদ্ধি পায় কোন দশায় হবে? বয়সন্ধি। অপশন সি, বয়সন্ধি দশায়। 1.12 বৃদ্ধি যে পর্যায়ে নতুন অঙ্গের সৃষ্টি হয় তা হলো কোষ বিভাজন, কোষের আয়তন বৃদ্ধি, কোষীয় বিভেদন, কোনোটিই নয়। বৃদ্ধির যে পর্যায়ে নতুন অঙ্গের সৃষ্টি হয় তা হলো কোষীয় বিভেদন। তাহলে কোষীয় বিভেদন পর্যায়ে কি হয়? নতুন অঙ্গের সৃষ্টি হয়।
1.13 ভ্রূণের বৃদ্ধির সময় কোন প্রকার কোষ বিভাজন ঘটে? মাইটোসিস, অ্যামাইটোসিস, মিওসিস, কেরিওকাইনেসিস। দেখো, ভ্রূণের বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে। অপশন এ, মাইটোসিস। 1.14 জরায়ুর মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণকে বলে? ফিটাস, সদ্যজাত, শৈশব, পূর্ণাঙ্গ। জরায়ুর মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণকে বলা হয় ফিটাস। অপশন এ, ফিটাস। 1.15 জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণে শৈশব দশায়, বয়সন্ধি দশায়, বার্ধক্য দশায়, সদ্যজাত দশায়। দেখো, জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে বয়সন্ধি দশায়। 1.16 মানুষের বৃদ্ধির 3 থেকে 11 বছর পর্যন্ত দশাকে বলে? শৈশবকাল, বয়সন্ধিকাল, পরিণত দশা, বার্ধক্য। মানুষের বৃদ্ধির 3 থেকে 11 বছর পর্যন্ত দশাকে বলা হচ্ছে শৈশবকাল। অপশন এ। 1.17 সদ্যজাত মানব শিশুর ওজন হয়? 4টা অপশন দেওয়া আছে। দেখো, সদ্যজাত মানব শিশুর ওজন হয় 2.5 থেকে 3 কেজি, 2.5 থেকে 3 কেজি। 1.18 উদ্ভিদ দেহ যখন প্রস্থে বৃদ্ধি পায় তাকে বলে? গৌণ বৃদ্ধি, প্রাথমিক বৃদ্ধি, বিচ্ছিন্ন বৃদ্ধি, অবিচ্ছিন্ন বৃদ্ধি। উদ্ভিদ দেহ যখন প্রস্থে বৃদ্ধি পায় তখন তাকে বলে গৌণ বৃদ্ধি। অপশন এ। 1.19 কোন হরমোনের ক্রিয়ায় নারী দেহে গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয়? ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, রিল্যাক্সিন, এ এবং বি উভয়। দেখো, নারী দেহে গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয় ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন উভয় হরমোনের প্রভাবে। তাহলে অপশন ডি হবে, এ এবং বি উভয় হরমোনের প্রভাবে। 1.20 মানব বিকাশের ক্ষেত্রে প্রদত্ত কোনটি সঠিক সজ্জাক্রম? দেখো, 4টা অপশন দেওয়া আছে। মানব বিকাশের বিভিন্ন স্তরগুলি হবে, প্রথম হবে সদ্যজাত, তারপর শৈশব, বয়সন্ধি, প্রাপ্তবয়স্ক, বার্ধক্য। তো সদ্যজাত, শৈশব, বয়সন্ধি, প্রাপ্তবয়স্ক, বার্ধক্য। অপশন ডি হবে। এরপর শূন্যস্থান পূরণ করো। 2.1 বৃদ্ধি একটি ড্যাশ বিপাক ক্রিয়া। দেখো, বৃদ্ধি একটি উপচিতি বিপাক ক্রিয়া। উপচিতি। দেখো, বৃদ্ধি একটি উপচিতি বিপাক ক্রিয়া। তো উপচিতি প্রক্রিয়া কি হয়? জীবদের শুষ্ক ওজন বেড়ে যায়। বৃদ্ধিতেও জীবদের শুষ্ক ওজন বেড়ে যায়। তাহলে এটা হবে উপচিতি বিপাক ক্রিয়া। 2.2 উদ্ভিদের প্রধানত ড্যাশ কলায় বৃদ্ধি ঘটে? উদ্ভিদের প্রধানত ভাজক কলায়। এটা কি হবে? ভাজক কলা। ভাজক কলা, উদ্ভিদের প্রধানত ভাজক কলায় বৃদ্ধি ঘটে। বৃদ্ধির প্রারম্ভিক স্থান ড্যাশ। দেখো, বৃদ্ধির প্রারম্ভিক স্থান হবে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। তাহলে বৃদ্ধির প্রারম্ভিক দশা হচ্ছে প্রোটোপ্লাজম। 2.4 উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনগুলি হলো ড্যাশ ও ড্যাশ। দেখো, উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন হবে অক্সিন ও সাইটোকাইন। তাহলে এটা হবে অক্সিন ও সাইটোকাইন। উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনগুলি হলো অক্সিন ও সাইটোকাইনিন। 2.5 বৃদ্ধির প্রাথমিক পর্যায়কে বলে ড্যাশ। দেখো, বৃদ্ধির প্রাথমিক পর্যায় বলা হয় ল্যাগ দশা বা বিলম্বকাল। তাহলে এটা হবে ল্যাগ দশা বা বিলম্বকাল বলা হয়। বিলম্ব। জীববিজ্ঞানের যে শাখায় জীবের বয়প্রাপ্তি ও বার্ধক্যজনিত লক্ষণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে ড্যাশ। দেখো, জীববিজ্ঞানের যে শাখায় জীবের বয়প্রাপ্তি ও বার্ধক্যজনিত লক্ষণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে জেরন্টোলজি। জেরন্টোলজি। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় জীবের বয়প্রাপ্তি ও বার্ধক্যজনিত লক্ষণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে জেরন্টোলজি। উদ্ভিদের বৃদ্ধি ড্যাশ প্রকৃতির এবং প্রাণীর বৃদ্ধি ড্যাশ প্রকৃতির। দেখো, উদ্ভিদ বৃদ্ধি হচ্ছে
অনিয়ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। উদ্ভিদ বৃদ্ধি অনিয়ত প্রকৃতির এবং পানি বৃদ্ধি হচ্ছে নিয়ত। পানি বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়, তারপর বৃদ্ধি প্রায় বন্ধ হয়ে যায়। তাহলে উদ্ভিদ বৃদ্ধি হচ্ছে অনিয়ত আর পানি বৃদ্ধি হচ্ছে নিয়ত প্রকৃতির। অর্থাৎ উদ্ভিদ বৃদ্ধি হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয়, কিন্তু পানি বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়, তারপর বৃদ্ধি প্রায় বন্ধ হয়ে যায়। 2.8 যে পর্যায়ে বৃদ্ধির হার দ্রুত হারে হয় তাকে ড্যাশ বলে। দেখো, যে পর্যায়ে বৃদ্ধির হার দ্রুত হারে হয় তাকে বলে মুখ্য বৃদ্ধিকাল বা লগ দশা। তাহলে কি হবে এটা? মুখ্য বৃদ্ধিকাল, মুখ্য বৃদ্ধিকাল বা লগ দশা বলা হয়। লগ দশা। মুখ্য বৃদ্ধিকালের পর্যায়ে কি হয়? জীবের বৃদ্ধিটা দ্রুত হারে পৌঁছায়। 2.9 মানুষের ভ্রূণের মরুলার পরবর্তী দশা হলো ড্যাশ। দেখো, মানুষের ভ্রূণের মরুলার পরবর্তী দশা হচ্ছে ব্লাস্টুলা। ব্লাস্টুলা, মরুলাটা ব্লাস্টুলায় পরিণত হয়, ব্লাস্টুলা। তাহলে মানুষের ভ্রূণের মরুলার পরবর্তী দশা হচ্ছে ব্লাস্টুলা। 2.10 পরোক্ষ পরিস্ফুরণে লার্ভা দশা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হওয়ার ঘটনাকে ড্যাশ বলে। দেখো, পরোক্ষ পরিস্ফুরণে লার্ভা দশা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হওয়ার ঘটনাকে রূপান্তর বলে। কি হবে? রূপান্তর। তাহলে পরোক্ষ পরিস্ফুরণে লার্ভা দশা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হওয়ার ঘটনাকে রূপান্তর বলে। এর পরের কোশ্চেন, বিসদৃশ শব্দটি বেছে লেখো। 3.1 সদ্যজাত, বয়ঃসন্ধি, বার্ধক্য, বিভেদন। দেখো, চারটার মধ্যে কোনটা বিসদৃশ, অর্থাৎ কোনটা আলাদা? ওই তিনটে থেকে কোনটা আলাদা হবে? তাহলে দেখো, এখানে দেওয়া আছে সদ্যজাত, বয়ঃসন্ধি, বার্ধক্য, বিভেদন। এখানে বিসদৃশ হবে বিভেদন। এই বিভেদনটা হচ্ছে বৃদ্ধির দশা, কিন্তু সদ্যজাত, বয়ঃসন্ধি আর বার্ধক্য এটা মানব বিকাশের দশা। তাহলে এই তিনটে হচ্ছে মানব বিকাশ দশা, এটা কিন্তু বৃদ্ধি দশা। তাহলে বিসদৃশ কোনটা? বিভেদন। এটা হচ্ছে বিসদৃশ। জল, হরমোন, উৎসেচক, জিন। দেখো, এখানে বিসদৃশ হবে জল। জল বৃদ্ধির বাহ্যিক প্রভাব, জলটা বৃদ্ধির বাহ্যিক শর্ত, কিন্তু হরমোন, উৎসেচক আর জিন এগুলো হচ্ছে জীবের আভ্যন্তরীণ প্রভাবক বা শর্ত। তার জল হচ্ছে জীবের বাহ্যিক প্রভাবক, আর হরমোন, উৎসেচক আর জিন এগুলো হচ্ছে আভ্যন্তরীণ প্রভাবক। তাহলে বিশেষ কোনটা হবে? জল হবে। 3.3 ল্যাগ দশা, লগ দশা, জীবন দশা, স্থির দশা। এখানে বিশেষ হবে জীবন দশা। জীবন দশাটা কোষচক্রের দশা, কিন্তু ল্যাগ দশা, লগ দশা আর স্থির দশা এগুলো বৃদ্ধির হারের বিভিন্ন দশা। ল্যাগ দশা, লগ দশা, স্থির দশা এই তিনটি কিন্তু বৃদ্ধির হারের বিভিন্ন দশা। বৃদ্ধির হারের বিভিন্ন দশা, কিন্তু জীবনটা হচ্ছে কোষচক্রের দশা, সেহেতু এটা হচ্ছে বিসদৃশ জীবন। 3.4 কোষ বিভাজন, কোষের আকার বৃদ্ধি, কোষের বিভেদন, কোষের পরিস্ফুরণ। দেখো, এখানে বিসদৃশ হবে কোষের পরিস্ফুরণ। কোষ বিভাজন, কোষের আকার বৃদ্ধি, কোষের বিভেদন এগুলো জীবের বৃদ্ধির পর্যায়, কিন্তু কোষের পরিস্ফুরণ জীবের বৃদ্ধির পর্যায় নয়। তাহলে এটা বিসদৃশ হচ্ছে কোষের পরিস্ফুরণ। 3.5 ব্যাঙাচি, থাইরক্সিন, রূপান্তর, ইনসুলিন। দেখো, এখানে বিসদৃশ হবে ইনসুলিন। দেখো, ব্যাঙাচি রূপান্তরে থাইরক্সিন হরমোন সাহায্য করে, অর্থাৎ থাইরক্সিন হরমোনের প্রভাবে ব্যাঙাচির লেজ বিলুপ্ত হয় এবং ব্যাঙে পরিণত হয়। তাহলে এখানে কোনটা বিসদৃশ হবে? ইনসুলিন। কোশ্চেন, নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড় দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 4.1 12 থেকে 18 বছর বয়ঃসন্ধি, তাহলে 60 বছরের ঊর্ধ্বে ড্যাশ। দেখো, 12 থেকে 18 বছরকে বলা হয় বয়ঃসন্ধি, আর 60 বছরের ঊর্ধ্বে কী বলা হয়? বলা হয় বার্ধক্য। তাহলে এটা হবে বার্ধক্য। তাহলে 12 থেকে 18 বছর বয়ঃসন্ধি, 60 বছরের ঊর্ধ্বে হচ্ছে বার্ধক্য। 4.2 কোষের আয়তন বৃদ্ধি, দীর্ঘীকরণ দশা, নতুন অঙ্গের সৃষ্টি ড্যাশ। দেখো, কোষের আয়তন বৃদ্ধি হয় দীর্ঘীকরণ দশায়, আর নতুন অঙ্গের সৃষ্টি হয় বিভেদন দশা। তাহলে কী হবে এটা? বিভেদন।
বিভেদন দশা। কোষের আয়তন বৃদ্ধি দীর্ঘীকরণ দশা, নতুন অঙ্গের সৃষ্টি বিভেদন দশা। 4.3 উদ্ভিদ বৃদ্ধি অক্সিন, পানি বৃদ্ধি ড্যাশ। দেখো উদ্ভিদ বৃদ্ধি হচ্ছে অক্সিন, উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন সাহায্য করে, আর পানি বৃদ্ধিতে প্রধানত STH সোমাটোট্রপিক হরমোন। উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন হরমোন সাহায্য করে আর পানি বৃদ্ধিতে STH সাহায্য করে। 4.4 মাত্রাগত পরিবর্তন বৃদ্ধি ড্যাশ বিকাশ। দেখো মাত্রাগত পরিবর্তন বৃদ্ধি, আর যে গুণগত পরিবর্তন হবে বিকাশ, তো এটা হবে গুণগত পরিবর্তন। মাত্রাগত পরিবর্তন বৃদ্ধি আর গুণগত পরিবর্তন কি হবে বিকাশ। 4.5 শব্দ চিনতে পারা সদ্যজাত, শব্দ কম শুনতে পাওয়া ড্যাশ। দেখো সদ্যজাত অবস্থায় কি হয়, শব্দ চিনতে পারা যায়, শব্দ কম শুনতে পাওয়া যায় কোন দশায়, বার্ধক্য বয়স, বার্ধক্য দশায় কি হয়, শব্দ কম শুনতে পাওয়া যায়। তাহলে শব্দ চিনতে পারা সদ্যজাত, শব্দ কম শুনতে পাওয়া বার্ধক্য। পরের কোশ্চেন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের উপর অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। শৈশব, বয়ঃসন্ধি, মানব বিকাশ, সদ্যজাত। দেখো এখানে 3টি বিষয় একটি বিষয়ের উপর অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করতে হবে। তো এখানে কোন বিষয়টা হবে, এখানে হবে মানব বিকাশ। মানব বিকাশের বিভিন্ন স্তরগুলি হচ্ছে শৈশব, বয়ঃসন্ধি, সদ্যজাত। তাহলে মানব বিকাশের উপর এই 3টি বিষয় অন্তর্গত, তার উত্তর হবে মানব বিকাশ। 2 মরুলা, ব্লাস্টুলা, গ্রাস্টুলা, ভ্রূণ। এটা ভ্রূণ হবে। দেখো জাইগোট কোষ বিভাজন পদ্ধতিতে মরুলা, ব্লাস্টুলা ও গ্লাস্টুলা দশার মাধ্যমে ভ্রূণে পরিণত হয়। তাহলে দেখো মরুলা, ব্লাস্টুলা, গ্লাস্টুলা ভ্রূণে পরিণত হয়। তাহলে 3টি বিষয় ভ্রূণের উপর নির্ভরশীল। 5.3 কোষের বিভাজন বৃদ্ধি, কোষের আকার বৃদ্ধি, কোষের বিভেদন। দেখো এটা হবে বৃদ্ধি, বৃদ্ধির বিভিন্ন পর্যায়গুলি এগুলো। দেখো বৃদ্ধি বিভিন্ন পর্যায় কি, কোষের বিভাজন, কোষের আকার বৃদ্ধি, কোষের বিভেদন। তাহলে এটা হবে বৃদ্ধি। 5.4 অস্থিসন্ধির ক্ষয়, অবসাদ, বার্ধক্য, দৃষ্টিশক্তির হ্রাস। এটা হবে বার্ধক্য। বার্ধক্য অবস্থায় কি হয়, অস্থিসন্ধির ক্ষয় হয়, অবসাদ প্রাপ্ত হয়, দৃষ্টিশক্তি হ্রাস পায়। তাহলে এটা হবে বার্ধক্য। 5.5 ভ্রূণের পরিস্ফুরণ, পানির বৃদ্ধির পর্যায়, গুণোত্তর পরিস্ফুরণ, শিশু প্রাণীর পরিণতি। এটা হবে পানির বৃদ্ধির পর্যায়। দেখো পানির বৃদ্ধির পর্যায়গুলো হচ্ছে ভ্রূণের পরিস্ফুরণ, গুণোত্তর পরিস্ফুরণ, শিশু প্রাণীর পরিণতি। তাহলে 3টি বিষয় পানির বৃদ্ধির পর্যায়ের উপর অন্তর্গত। কোশ্চেন, স্তম্ভ মেলাও, এ স্তম্ভ বি স্তম্ভ। এ স্তম্ভে দেওয়া আছে শুষ্ক ওজন বৃদ্ধি, গুণগত পরিবর্তন, বিকাশ দশার সংখ্যা, মাইটোসিস কোষ বিভাজন, নতুন অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি। আর বি স্তম্ভে দেওয়া আছে বিকাশ, কোষের সংখ্যা বৃদ্ধি, কোষীয় বিভেদন, বৃদ্ধি 5টি। দেখো শুষ্ক ওজন বৃদ্ধি, এটা হবে বৃদ্ধি, অপশন ডি হবে। শুষ্ক ওজন বৃদ্ধি উপজিত প্রক্রিয়া বৃদ্ধি। আচ্ছা গুণগত পরিবর্তন, এটা হচ্ছে বিকাশ, অপশন এ হবে। বিকাশ দশার সংখ্যা, বিকাশ দশার সংখ্যা 5টি, তাহলে ই হবে। মাইটোসিস কোষ বিভাজন, কোষের সংখ্যা বৃদ্ধি, কোষের সংখ্যা বৃদ্ধি, অপশন বি হবে কোষের সংখ্যা বৃদ্ধি। নতুন অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি, এটা হবে কোষীয় বিভেদন, অপশন সি কোষীয় বিভেদন।